আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত। আমরা কলা বাগানে দাঁড়িয়ে আছি, আর এই কলা বাগান তৈরি করতে হলে আপনারা সবার আগে একটা উঁচু জমি, যেখানে জল দাঁড়ায় না এমন আপনি জমি নিতে পারেন বেছে। আর সেই সব জমিতে আপনারা আষাঢ় মাসের প্রথম দিক থেকে শেষ পর্যন্ত আমরা কলা গাছ লাগিয়েছি, বা আপনারাও লাগাতে পারেন। আর আমরা আষাঢ় মাসের প্রথম দিকে লাগিয়েছি, আর আড়াই মাস মধ্যে আপনাদের কলা ধরতে লাগবে বা মোচা চলে আসবে আমার এই কলা গাছে। আর আমরা কলা গাছের কী পরিচর্যা করেছি আর কি আমরা সার প্রয়োগ করছি সে ব্যাপারেই আমি জানাতে চলেছি। আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর আমি যেগুলো বলছি সেগুলো একের পর এক শুনে নেবেন, নাহলে বুঝতে পারবেন না। আর চলুন আমি কী সার প্রয়োগ করছি বা কেমন পরিচর্যা করছি সেই ব্যাপারে আপনাদের জানাচ্ছি। চলুন, এই দেখুন আমার এই কলা গাছগুলোর নিচে যেসব কলা গাছের ছোট ছোট কলা গাছ বেরোচ্ছে সেইগুলো কেটে দিতে হবে, বা একটা বা দুটো আপনি কলা গাছ রাখতে পারেন। কারণ এই বিভিন্ন এতে জোর খায় আর সারও খায়, এর জন্য আমরা এই ছোটো গাছ কেটে দিই। আর কলা বা মোচা হওয়ার আগে পর্যন্ত এগুলাকে রাখি না। যখনই কলার মোচা একটা হয়ে যাবে তখনই আমরা এই কলা গাছের চারা একটা রেখে দেবো, পরবর্তীতে আবার সেই বাগানের সৃষ্টি হবে বা বাগান হয়ে যাবে। আর আমরা কী সার প্রয়োগ করছি এই দেখুন, আমরা দিয়েছি গোড়ায় 10-26, অ্যামোনিয়া আর পটাশ, এই 3 ধরনের সার আমরা মিক্স করে খুব সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। আর কতটুকু করে সার দেবেন সে ব্যাপারে আমি জানাচ্ছি। আর এই দেখুন, এই রকম গাছ হলে বা এখনও 3 মাস বয়স হলে সেই সব গাছে আপনারা 300 থেকে 500 গ্রাম ওই মিক্সচার সারটা আপনারা প্রয়োগ করবেন, তাহলে খুব ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর জোর হয়ে বা কালো হয়ে আমার কলা গাছগুলো আছে। আর আপনারাও এই ধরনের পরিচর্যা করবেন, সময় সময় যেগুলো পারবেন তলাকার ছোট ছোট কলা গাছগুলো আপনারা কেটে দেবেন। আর সারটা আরেকবার বলি, 10-26, অ্যামোনিয়া আর পটাশ, এই 3টে মিক্স করে এক একটা গাছের গোড়ায় 300 থেকে 500 গ্রাম পর্যন্ত দেবেন। আর কলা হওয়ার পর প্রায় সেটা একটু বেশি দেবেন, কারণ তখন একটু জোর বেশি হবে। আর তখন আমি নতুন ভিডিও আপলোড করে দিয়ে দেবো। আর অন্য কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার নতুন চ্যানেল। আসসালামু আলাইকুম।